হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকে আমি এক্সপ্লেন করব গ্রিন ভেরিয়েশন সিরিজের খালি ফার্স্ট এপিসোডটা, কারণ এই সিরিজে 6টা এপিসোড আছে, কিন্তু 6টা এপিসোডে 6টা ডিফারেন্ট গল্পকে নিয়ে বলা হয়েছে। এটা একটা অ্যান্থোলজি সিরিজ। বেসিক্যালি এখানে 6টা ফেমাস ফেরি টেলকে তুলে ধরা হয়েছে, বাট উইথ ডার্ক এন্ডিংস। প্রত্যেকটা গল্পকে টুইস্ট করা হয়েছে, হরিফিক অ্যান্ড ডার্ক এন্ডিং দেওয়া হয়েছে। আর আমি এই ভিডিওতে একটা এপিসোড নিয়েই বলবো, কারণ বাকি এপিসোডগুলো আমার অতটা ইন্টারেস্টিং লাগেনি রাদার দ্যান দ্য ফার্স্ট ওয়ান। আর ভিডিওটির শেষে আমি কিছু ফ্যাক্টস নিয়ে অবশ্যই কথা বলবো। তো শুরু করা যাক গ্রিম ভেরিয়েশনস এর ফার্স্ট এপিসোড, সিন্ড্রেলা। তবে শো শুরু হওয়ার প্রথমে আমরা গ্রিম ব্রাদার্স কে দেখি, যার একজনের নাম উইলহেম আর আরেকজনের নাম জ্যাকব, এবং তাদের একটা ছোট বোনও আছে যার নাম শার্লট। এবং শার্লট ফেরি টেলস নিয়ে খুব ইন্টারেস্টেড। তারপর সে বই খুলে ফেরি টেল পড়তে বসে যায়। প্রথম গল্পের নাম সিন্ড্রেলা। গল্পের শুরুতে আমরা ওটাওয়ারা বলে একটা লোককে দেখি, যার বউ এই মুহূর্তে আর বেঁচে নেই, এবং সে সুরোকো নামে একটি বউকে বিয়ে করতে চায়। সুরোকোর অলরেডি দুটো মেয়ে ছিল, যার নাম সাওয়াকো আর মাকিকো, এবং ওটাওয়ারারও একটি মেয়ে ছিল যার নাম কিয়োকো। ওটাওয়ারা সুরোকোকে জিজ্ঞেস করে যে তার বাড়িতে বিয়ে হয়ে এলে তার দুই মেয়ের কোনো অসুবিধা হবে না তো, যার উত্তরে সুরোকো বলে যে না, কোনো প্রবলেমই হবে না, কারণ কিয়োকো তো এটা নিয়ে অলরেডি খুব এক্সাইটেড। তারপর এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখি এটা সেই দিন যেদিনকে সুরোকো তার দুই মেয়েকে নিয়ে ওটাওয়ারার ম্যানশনে আসছে। সুরোকো গরিব পরিবার থেকে ছিল, তাই সুরোকো আর তার দুই মেয়ে এই বড় ম্যানশন দেখে খুবই চমকে গেছিল। কিন্তু কিয়োকো এটা নিয়ে খুব এক্সাইটেড ছিল, কারণ সে একটা নতুন মা পাচ্ছিল এবং সাথে সাথে দুটো বোনও পাচ্ছিল। কিয়োকো তারপরে নিজেকে ইন্ট্রোডিউস করে তিনজনের সাথে এবং তার পুতুলকেও ইন্ট্রোডিউস করায়। এটা কিয়োকোর সব থেকে পছন্দের পুতুল ছিল। তারপর রাত্রিবেলা দুই বোন সাওয়াকো আর মাকিকো নিজেদের মধ্যে আলোচনা করছিল যে কিয়োকোর হেয়ার পিনটা কত সুন্দর এবং এই ম্যানশনে আসার পর তাদের লাইফ একদম বদলে যাবে। কিন্তু তারপর আমরা দেখি কিয়োকো এই সব কথাগুলো বাইরে থেকে শুনছিল। তারপর গল্প এগোয় আর আমরা দেখি দুই বোন সাওয়াকো আর মাকিকো কোনো বেসিক ম্যানার্স জানে না। ওদিকে কিয়োকো একদমই পারফেক্ট ছিল, কারণ অবভিয়াসলি সে ছোট থেকেই বড়লোকের বাড়িতে মানুষ হয়েছে। কিয়োকো তার দুই বোনের প্রতি একটু বেশি দয়ালু ছিল। তারপর আমরা একটা রাতে দেখি কিয়োকো তার পুতুলের সাথে কথা বলছে এবং পুতুলও তার সাথে কথা বলছে। এটা ওয়েয়ার্ড ছিল। তারপর কিয়োকো মাকিকোকে একটা সুন্দর হেয়ার পিন গিফট করেছিল, কিন্তু মাকিকো এই হেয়ার পিনটা হারিয়ে ফেলে। তারপরে সেই হেয়ার পিনটা ঘরের একটা কাজের লোকের কাছ থেকে পাওয়া যায়, কিন্তু সেই কাজের লোকটি বলে এই হেয়ার পিনটা সে বাইরে পড়ে থাকা অবস্থায় পেয়েছিল। কিন্তু মাকিকো সেই কাজের লোকটির ওপরে চুরির অপবাদ দেয় এবং তাকে মারতেও লেগে যায়। এই ঘটনার পর বাড়ির বাকি কাজের লোকেদের মধ্যে কথাবার্তা হতে লাগে যে এই দুই বোন খুবই বদমেজাজি এবং খারাপ আচরণ করে। ওদিকে আমাদের কিয়োকো কত মিষ্টি এবং সুশীল। তারা এটাও বলে যে বাইরে থেকে আসা এই তিনজনেরই আচরণ খুব খারাপ এবং তাদের আপব্রিঙ্গিংও খারাপ। কিন্তু এই গসিপ গুলো হতে ওই দুই বোন শুনে নেয় এবং তখন তারা আলোচনা করতে লাগে যে কোনোভাবে কিয়োকো ওদেরকে ফাঁসাচ্ছে না তো এইসবে। কিন্তু এই সময়তেও কিয়োকো তাদের সব কথা শুনছিল, আর এটা ওই দুই বোন দেখে ফেলে। তাই তারা কিয়োকোর উপরে চেঁচিয়ে ওঠে। কিয়োকো এটা শুনে দৌড়াতে লাগে এবং দৌড়াতে দৌড়াতে সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং কিয়োকো পড়ে যাওয়ার পুরো দোষ এই দুই বোনের উপরে চলে আসে। কিন্তু অবাক করা ঘটনা তারপর হয়, যখন কিয়োকো ওটাওয়ারার সামনে এমন করে যেন সে তার দুই বোনকে প্রচন্ড কেয়ার করে এবং ভুল করে দুই বোনের মধ্যে একজনের হাত তার গায়ে লেগে যায় এবং সে সিঁড়ি থেকে পড়ে যায়। কিন্তু বাস্তবে এই দুই বোন কিয়োকোর কাছেও ছিল না যখন কিয়োকো পড়ে যায়। এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে কিয়োকোই মেন ভিলেন এবং সে বাইরে থেকে আসা এই তিনজনকে সবার চোখে খারাপ করতে চাইছে। দুই বোনই ওটাওয়ারাকে বলে যে তারা কিছু করেনি, কিন্তু ওটাওয়ারা শোনে না। ওটাওয়ারার বিশ্বাস ছিল যে ওই দুই বোনই কিয়োকোকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। পরে সবকিছু আরো আজব হয়ে যায় যখন যখন কিয়োকো তার নিজের সব ড্রেস, জুয়েলারি সবকিছু এই দুই বোনকে দিয়ে দেয় এবং নিজে কাজের লোকের জামা পরতে লাগে এবং
বারবার এমন জিনিস করতে লাগে যাতে সবার মনে হয় যে দেখো কিয়োকো কত ভালো। বাইরে থেকে আসা ওই দুই বোন কত হিংসুটে এবং বাজে। তখন ওই দুই বোন তাদের মা সুরোকোকে গিয়ে এই বিষয়টা বলে, কিন্তু সুরোকো তার নিজের দুই মেয়েকেই বকে দেয় আর বলে তোমরাই নিশ্চয়ই কিছু এদিক ওদিক করছো। এবং দেখতে দেখতে এমন জায়গায় এসে পৌঁছায় যখন ওটাওয়ারা ঠিক করে দুই বোনকে আউট অফ কান্ট্রি পাঠিয়ে দেবে, কারণ তাদের সাথে বাড়িতে থাকা তো সম্ভব হচ্ছে না। কিন্তু তারপরই ওটাওয়ারার কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। ওটাওয়ারার মৃত্যুতে সবাই দুঃখ পেয়ে যায়, কিন্তু কিয়োকো একদম রঙিন জামা পরে এসেছিল এবং তাকে খুবই খুশি দেখাচ্ছিল। দুই বোন এটা দেখে খুব ভালোভাবে বুঝে যায় যে কিয়োকো পাগল এবং তারা সেদিনকে রাতে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু পালানোর সময় কিয়োকো তার দুই বোনকে আটকে বলে তোমরা চলে গেলে তোমাদের মার কে খেয়াল রাখবে। এরপর গল্প চলে যায় 5 বছর পরে, যেখানে আমরা দেখি কিয়োকো নিজেকে একদমই কাজের লোকের মতন বানিয়ে নিয়েছে। ও দুই বোনকে মাই লেডি বা এইসব বলে ডাকতো এবং বাকি কাজের লোকদের কিয়োকোর জন্য মায়া হতো, আর ওই দুই বোনকে সবাই খারাপ ভাবতো। ওদিকে সুরোকোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল এবং সে সবসময়তে অসুস্থ থাকতো। তার খেয়াল কিয়োকোই রাখতো। আর কিয়োকো এতটাই প্ল্যান মাফিক চলতো যে একই বাড়িতে থাকলেও মিথ্যে কথা বলে টলে সুরোকোকে সাওয়াকো আর মাকিকোর সাথে মিট করতে দিত না। আমরা এটাও বুঝতে পারি কিয়োকোর জন্য এগুলো সবই খেলা ছিল। সে এরকম খেলতেই ভালোবাসতো এবং কিয়োকো সবসময় তার পুতুলের সাথে কথা বলতো এবং তার পুতুলও তাকে রেসপন্ড করতো। তারপরে একদিন তাদের বাড়িতে একটা পার্টির ইনভিটেশন আসে। কিয়োকো এটা দেখে এমন অভিনয় করতে লাগে যা দেখে মনে হয় যে সে ওই পার্টিতে যেতেই পারবে না। সে সাওয়াকো আর মাকিকোকে এই পার্টিতে যাওয়ার জন্য এনকারেজ করে এবং তাদের গাউন বা এসব বানাতেও হেল্প করে, আর এটাও বলে যে এই পার্টির মধ্যে কাউন্টের ছেলে তার নিজের ব্রাইড চুজ করবে। তখন ওই দুই বোন ভাবতে লাগে যে ওরা কোনোভাবে কাউন্টের ছেলেকে ইমপ্রেস করে নেবে যাতে তারা এই বাড়ি থেকে মুক্তি পেয়ে যায় এবং কিয়োকোর হাত থেকেও ছাড় পেয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখি পার্টির দিনে এই দুই বোন সে পার্টি অ্যাটেন্ড করছে। কাউন্টের ছেলের নাম ছিল মাসাতাকা ইচিজো, আর দুজনেই তাকে ইমপ্রেস করতে চেষ্টা করছিল। কিন্তু এই সবকিছু আস্তে আস্তে ভেস্তে যাচ্ছিল কারণ সাওয়াকো সেখানে খুব বেশি ড্রিঙ্ক করতে লেগেছিল। এত বেশি ড্রিঙ্ক করছিল যে পাশের লোকজন অস্বস্তি বোধ করছিল। কিন্তু তখনই সেখানে হঠাৎ কিয়োকো চলে আসে খুব সুন্দর একটা জামা পরে। কিয়োকোকে দেখে দুই বোনই ভীষণ রেগে যায় আর কিয়োকো হঠাৎ হাঁটু গেড়ে বসে তাদের কাছ থেকে ক্ষমা চাইতে লাগলো এবং সে নাটক করে বলতে লাগে যে আমার বল জয়েন করার কোনো ইন্টারেস্ট ছিলই না, আমি এসেছি কারণ আমার মার জন্য এটসেট্রা এটসেট্রা। দুই বোন খুব ভালো মতনই জানতো যে এগুলো সব নাটক, তাই তারা ভীষণ রেগে যায়। সাওয়াকো অলরেডি ড্রাঙ্ক ছিল, তাই সে রাগের চোটে কিয়োকোর গায়ে হাত তুলে দেয়। তখন মাসাতাকা তাকে আটকায়। এতক্ষণে পার্টির সব লোক এটা ভাবতে আরম্ভ করেছিল যে এই দুই বোন খুব খারাপ এবং স্বাভাবিকভাবেই মাসাতাকাও সেটাই ভাবছিল। মাসাতাকা তারপরে ওই দুই বোনকে পার্টি থেকে বার করে দেয় এবং কিয়োকোর সাথে ডান্স করতে লাগে। মাসাতাকা আর কিয়োকোর জুড়িকে সবাই ভালো বলছিল। এই সময় আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিয়োকো কি কি করেছিল আগে। যেমন প্রথমে এটা দেখানো হয় সেই হেয়ার পিনটা কিয়োকোই সেই কাজের লোকের ড্রয়ারে রেখেছিল যাতে ওই দুই বোন কাজের লোকের গায়ে হাত তুলতে যায় এবং সেই দিনও নিজেই ইচ্ছা করে সিঁড়ি থেকে পড়ে গেছিল যাতে দোষ দুই বোনের ওপর যায়। যখন কিয়োকোর বাবা ভাবে ওই দুই বোনকে বিদেশে পড়তে পাঠিয়ে দেবে, তখন কিয়োকোই তার বাবার গাড়ির চাকা লুজ করে দেয় এবং সেই কারণে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়। আর আমরা এটাও দেখি কিয়োকোর পুতুল কিয়োকোকে এগুলো সব করতে এনকারেজ করছে এবং কিয়োকো এই পার্টিতে আসার আগে একটা কাণ্ড ঘটিয়েছিল। সে সুরোকোকে সব সত্যি কথা বলে দিয়েছিল। সে সুরোকোকে বলে তার মানুষ দিয়ে খেলতে খুব ভালো লাগে এবং তার কাছে প্রত্যেকটা মানুষ এক একটা পুতুল। যখন কিয়োকো কোনো মানুষের কাছে বোরিং ফিল করে তখন সে তাকে মেরে ফেলে। আর এটাও দেখানো হয় যে কিয়োকোই এত বছর ধরে সুরোকোকে কোনো একটা ওষুধের মাধ্যমে অসুস্থ করে ফেলে রেখেছিল, আর পার্টিতে আসার আগে কিয়োকো সুরোকোকে বিষ দিয়ে মেরেই ফেলে। এখান থেকে সিন শিফট হয় প্রেজেন্ট মোমেন্টে, যেখানে আমরা দেখি কিয়োকো মাসাতাকাকে বলছে যে সে কোনোদিনও তার সাথে আর মিট করতে পারবে না তার বোনদের কারণে। এখানে কিয়োকোর হেয়ার পিন পড়ে যায় আর সেটাকে মাসাতাকা রেখে দেয়। ওদিকে বাড়িতে দুই বোন জানতে পারে যে তাদের মা আর বেঁচে নেই। এটা দেখে
দেখে ওই দুই বোনই খুব ভেঙে পড়ে। তখন সঙ্গে সঙ্গে ওই দুই বোন কিয়োকোকে ব্লেম করতে লাগে এটার জন্য, কিন্তু কে শুনবে ওদের কথা, সবাই তো কিয়োকোকেই বেশি বিশ্বাস করে। তারপর কিয়োকো ওই দুই বোনের জন্য ওষুধওয়ালা চা বানাতে লেগেছিল, যেটা সে তাদের মাকে দিত। আর এই ওষুধওয়ালা চায়ের মাধ্যমে ওই দুই বোনের মাকে কিয়োকো অনেক দিন ধরে অসুস্থ করে ফেলে রেখেছিল। তখনই মাসাতাকা সেখানে চলে আসে আর ওই দুই বোনকে বলে যে তোমরা কিয়োকোকে খুব বাজেভাবে আচরণ করো। দুই বোনই মাসাতাকাকে অনেক ভালোভাবে বোঝাতে চেষ্টা করে যে আসল খারাপ হচ্ছে কিয়োকো, কিন্তু মাসাতাকা কেনই বা শুনবে, তার তো এইসব কথায় তখন বিশ্বাসই হয় না। রাগের চোটে ওই দুই বোন কিয়োকোকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু এটা মাসাতাকা সহ্য করতে পারে না। মাসাতাকা তখন বলে এই ঘর সবকিছু কিয়োকোর, কারণ সেই ওটাওয়ারার আসল মেয়ে। এটা বলে মাসাতাকা ওই দুই বোনকে বাড়ি থেকে বার করে দেয়। বড়লোক বাড়ির সুখ ছাড়ার পরে দুই বোন হয়রান তো হয়েছিল ঠিকই, কিন্তু খুশিও ছিল, কারণ ফাইনালি তারা মুক্তি পেয়েছিল কিয়োকোর হাত থেকে। আর দেখতে গেলে তারা প্রাণেও বেঁচে গেছিল, কারণ কিয়োকো তাদেরকে বীজ দেওয়া চা খাওয়াতে লেগেছিল তার মার মতন অসুস্থ করার জন্য। আর তারপরে আমরা দেখি কিয়োকোকে পুতুলের সাথে কথা বলতে। সে পুতুলকে বলছিল যে ওই দুই বোন নিশ্চয়ই জেনে শুনে এরকম ব্যবহার করেছে যাতে মাসাতাকা তাদেরকে বাড়ির থেকে বার করে দেয় আর তারা মুক্তি পেয়ে যায়। তারপর মাসাতাকা কিয়োকোর উপরে ফিদা হয়ে যায় আর তাদের বিয়ে হয়ে যায়। ওই দুই বোন চলে যাওয়ার সত্ত্বেও কিয়োকো খুশি ছিল, কারণ কারণ এতগুলো বছর সে ওই দুই বোনের দ্বারা এন্টারটেন হয়ে গেছিল। যেটার উত্তরে ওই পুতুল বলে খুব বেশি কিছু মজার হয়নি, চলো একটা নতুন খেলা শুরু করা যাক। এখান থেকে সিন শিফট হয়, আমরা দেখি কিয়োকো আর মাসাতাকা একসাথে আছে, যেটা দেখে ক্লিয়ারলি বোঝা যায় যে এবার কিয়োকো আইদার মাসাতাকা আর মাসাতাকার ফ্যামিলি আর দুজনের সাথেই আবার নতুন একটা খেলা শুরু করবে। আর এখানেই সিন্ড্রেলা গল্পটা শেষ হয়ে যায়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিভাবে সিন্ড্রেলা গল্পটাকে এখানে একটা হরিফাইড টুইস্ট দিয়েছে। যদি আমরা সিন্ড্রেলার গল্প দেখি, সেখানে তাদের সৎ মা আর দুই বোন প্রচন্ড বাজে ছিল আর তারা সিন্ড্রেলাকে কাজের লোকের মতন আচরণ করত। আর সিন্ড্রেলাকেও সে পার্টিতে যেতে দেওয়া হয়নি। তখনই সিন্ড্রেলার ফেরি গডমাদার আসে এবং তাকে সাহায্য করে সেই পার্টিতে যাওয়ার জন্য। একটাই কন্ডিশন দেওয়া হয়েছিল সিন্ড্রেলাকে, যে সে যেন রাত্রির 12টার আগে ফিরে আসে। তারপর সিন্ড্রেলা পার্টিতে যায় আর প্রিন্স তাকে দেখে একবারই ভালোবেসে ফেলে এবং সিন্ড্রেলার নতুন ড্রেস আপে তার সৎ মা এবং দুই বোন চিনতে পারে না। কিন্তু তাড়াহুড়োতে সিন্ড্রেলা তার কাঁচের জুতো ফেলে দিয়ে চলে যায় এবং সেটা দেখে প্রিন্স তাকে খুঁজে বার করে এবং আলটিমেটলি তাদের দুজনের বিয়ে হয় and they lived happily ever after. সিমিলারলি এই গল্পে কিয়োকো সিন্ড্রেলা, কিন্তু এখানে কিয়োকো ইভিল। আর এখানে তাদের সৎ মা কিন্তু ভালো ছিল, কিন্তু তার দুই মেয়ে একটু বদমাশ ছিল, কিন্তু সেটাকে নর্মালি ধরা যেতে পারে, কারণ কারণ তারা প্রথমবার এত বড় বাড়ি এবং এত দামি দামি জিনিসপত্র দেখছিল। কিন্তু কিয়োকো এই দুই বোনের সাথে গেম খেলতে লাগে এবং তাদেরকে সবার চোখে নামিয়ে দেয়। এবার তোমাদের মনে হতে পারে যে কিয়োকো তার নিজের বাবাকে কেন মেরে ফেলেছিল। অ্যাকচুয়ালি দেখতে গেলে কিয়োকোর বাবা ওটাওয়ারা ওই দুই বোনকে বিদেশে পাঠিয়ে দেবে ঠিক করেছিল, কিন্তু ওই দুই বোনকে বিদেশে পাঠিয়ে দিলে কিয়োকোকে এন্টারটেন কে করতো। তাই এটা হওয়া থেকে আটকানোর জন্য কিয়োকো তার নিজের বাবাকে মেরে ফেলে, কারণ কিয়োকোর জন্য ওর বাবাও একটা পুতুল ছিল যার সাথে খেলা খেলতে কিয়োকো ভালোবাসতো। যখন খেলাতে মন ভরে যায় বা খেলাতে কোনো বাধা আসে কোনো পুতুলের জন্য, তখন সেই পুতুলকেই নষ্ট করে দাও বা মেরে ফেলো। এক্ষেত্রে সেটা তার বাবা ছিল। ওই দুই বোন এটা বুঝে গেছিল যে কিয়োকো একটা সাইকোপ্যাথ, যার এসব করতে ভালো লাগে এন্টারটেনমেন্টের জন্য। এবার এটা হতে পারে যে ওই দুই বোন ইচ্ছা করেই ওরকম আচরণ করেছিল ওই পার্টিতে এবং বাড়িতে মাসাতাকার সামনে, যাতে তাদেরকে মাসাতাকা বার করে দেয় বাড়ির থেকে, অ্যান্ড আলটিমেটলি তারা কিয়োকোর হাত থেকে মুক্তি পেয়ে যায়। তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কিয়োকোর পুতুল কিভাবে নড়ছিল এবং কথা বলছিল। হ্যাঁ, তো আমার এটা মনে হয় যে কিয়োকোর মেন্টাল স্টেটকে বোঝানো হয়েছে এই পুতুলকে দিয়ে। কিয়োকো নিজের সাথেই কথা বলতো আর সে ইমাজিন করতো যে এই পুতুলই তাকে হয়তো সবকিছু করতে বলছে। এই পুতুলটা হচ্ছে অ্যাকচুয়ালি কিয়োকোরই ইভিল সাইডের রিপ্রেজেন্টেশন। আমার মনে হয় পুতুলটা আদতেও কথা বলতো না বা নড়তো না, এটা কেবল একটা ওয়ে ছিল দেখানোর জন্য যে কিয়োকো নিজের মনে কিভাবে ভাবতো এবং সে কোন লেভেলের সাইকোপ্যাথ ছিল।
তো এটাই ছিল গ্রিম ভেরিয়েশনস এর প্রথম এপিসোড। তোমাদের মনে কোনো ডাউটস এলে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি আমার যতদূর সম্ভব তা দিয়ে উত্তর করব। নাও কামিং ব্যাক টু দ্য সিরিজ, এই সিরিজে 6টা এপিসোড রয়েছে, যেখানে 6টা ফেমাস ফেরি টেলস নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন প্রথম এপিসোড সিন্ড্রেলা, সেকেন্ড এপিসোড লিটল রেড রাইডিং হুড, থার্ড এপিসোড হ্যান্সেল অ্যান্ড দি গ্রিটেল, ফোর্থ এপিসোড দ্য এলস অ্যান্ড দ্য শু মেকার, ফিফথ এপিসোড দ্য টাউন মিউজিশিয়ান অফ ব্রেমেন অ্যান্ড সিক্সথ এপিসোড পাইপড পিপার অফ হ্যামলিং। এই 6টা স্টোরিতেই টুইস্টেড আর হরিফাইড এন্ডস দেওয়া হয়েছে, কিন্তু বাকি এপিসোডগুলোর থেকে আমার এপিসোড 1টাই বেটার লেগেছে, তাই আমি সেটাই খালি এক্সপ্লেন করলাম। পোস্ট ক্রেডিটে গ্রিম ব্রাদার্সরা স্কারলেটকেই এই টুইস্টেড হরিফাইড এন্ডস এর জন্য ক্রেডিটস দিয়েছে। যদি হিস্ট্রি দেখা যায় তখন এটা অবভিয়াস, কারণ গ্রিম ব্রাদার্সরা ক্লাসিক স্টোরিগুলোকে কালেক্ট করতো এবং সেখানে কিছু চেঞ্জেস আনতো, কিন্তু সেটাতেও হ্যাপি এন্ডিংস থাকতো। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।